সেদিন ঘোরাঘুরি শেষে আমাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। তখন শুরু হলো আসল চিন্তা, কি খাওয়া যায়। আপনারা যারা সাউথ কোরিয়াতে থাকেন তারা নিশ্চয়ই জানেন বাহিরে গেলে হালাল খাবার পাওয়া কতটা কঠিন। তাই মনের মতো হালাল খাবারের খোঁজে আমাদের এক ভাই আমাদের নিয়ে গেল এক হালাল রেস্টুরেন্ট। সেটা ছিল উজবেকিস্তান রেস্টুরেন্ট। আর সেদিন কিন্তু ভাই আমাদের খাওয়াইছিল। তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে অর্ডার দিয়েছিলাম রুটি, চা এবং চিকেন। গরম গরম তুলতুলে উজবেকিস্তানের রুটি এবং রুটির সাথে খাওয়ার জন্য পারফেক্ট চিকেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল মূল আকর্ষণ, যেটাতে বিশাল বড় একটা কেটলিতে ভরা চা। এত চা ছিল যে আমরা সবাই মিলে খেয়ে শেষ করতে পারিনি। উজবেক খাবারের একটা দারুণ বৈশিষ্ট্য হলো তাদের রুটি আর চায়ের কম্বিনেশনটা অসাধারণ হয়। আর চা খাওয়ার জন্য আমাদের দিয়েছিল বাটি, এই বাটিতে আমরা চা ঢেলে নিচ্ছি। আর আমি কিন্তু চিনি ছাড়া চা খেতে পারি না, সেজন্য পাশেই রাখা ছিল চিনি, সেখান থেকে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এবং আমি রুটিটা কিন্তু চা দিয়েই খেয়েছি। সবচেয়ে বড় কথা হলো খাবারগুলো ছিল পুরোপুরি হালাল, তাই কোনো রকম দ্বিধা ছাড়াই আমরা পেট পুরে খেতে পেরেছি। সবাই মিলে দারুণ আড্ডা এবং মজার খাবার দিয়ে কেটেছিল সেই দিনের উইকেন্ড। তো এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো?